সম্মানিত সুধী, যারা আমার এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, সকলের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম এবং অন্য ধর্মের প্রতি আদাব। তো আজকে আমরা এসেছি, কথায় আছে ফুলের ন্যায় যে বাড়ি, সেটা হচ্ছে ফুলবাড়ি। এটা হচ্ছে ফুলবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ বা মাঠে। যে মাঠে আপনারা দেখতে পাচ্ছেন কিছু আমাদের শিক্ষার্থী দাঁড়িয়ে আছে। তো আজকে আমরা পল্লীশ্রীর উদ্যোগে যে মানবাধিকার অর্থাৎ মানব জাতির যে অধিকার, সেই অধিকার সম্পর্কে জানা এবং আপনাদেরকে জানানো। তো আমি এখানে কয়েকজনের কাছে একটু ফিডব্যাক নেব। তো প্রথমে একটু শুরু করতে চাই। আচ্ছা, তোমার নাম কি বলো দেখি? ফাহমিদা। কোন ক্লাসে বলো তুমি? নবম শ্রেণীতে। নবম শ্রেণী। আচ্ছা, বাল্য বিবাহ ভালো না, এই বাল্য বিবাহের মানে বিপক্ষে একটা স্লোগানের কথা বলি, তাহলে তুমি কি বলবে? বাল্য বিবাহ রোধ করি, দারিদ্র্যমুক্ত সমাজ গড়ি। বাল্য বিবাহ রোধ করি, দারিদ্র্যমুক্ত সমাজ গড়ি। একটা তালি হবে সবাই একসাথে। ধন্যবাদ। আচ্ছা, আরেকজনের কাছে একটু ফিডব্যাক নিয়ে ছেলেদের পক্ষ থেকে। আচ্ছা, তোমাকে বলতে হবে, কি নাম তোমার বলো? মোহাম্মদ নিশাত আকন্দ, কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। আচ্ছা, ছেলেদের কত বছর বয়সে বিয়ে করা উচিত ন্যূনতম? নিম্নতম 21 বছর, যদি 21 বছরের বেশি হয় তাহলে ভালো। ভালো, তার মানে কি 21 বছরের আগে বিয়ে করা যাবে না? বেশি বয়সে করলেও সমস্যা নেই, কিন্তু কম করে 21 বছর থাকতে হবে। ওর জন্য একটা তালি হবে। বা সুন্দর। এরপরে আরেকটা মেয়ের কাছে প্রশ্ন নিতে চাই। আচ্ছা, তোমার নাম কি? মোসাম্মদ রুকাইয়া সিনহা। আচ্ছা, রুকিয়া সিনহাকে বলতে হবে এই বাল্য বিবাহের বিপক্ষে একটা স্লোগান। 18 আগে বিয়ে নয়, 20 আগে সন্তান নয়। মানে 18 বছর আগে তো বিয়ে করা যাবে না, আর 20 বছর আগে কোনো সন্তানও নেওয়া যাবে না। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তালি হবে একটা। এবার ছেলেদের পক্ষ থেকে একটা প্রশ্ন। আচ্ছা, তোমাকে যদি আমরা একই কথাই বলি যে আসলে বাল্য বিবাহ ভালো না, যেটা হলে অনেক সমস্যা, এই বিষয়ে তোমার স্লোগান কি? আমার জীবন আমার অধিকার, বাল্য বিবাহ রুখবে এবার। আমার অধিকার, বাল্য বিবাহ রুখবে এবার। তার মানে কি আমরা সবাই জানি আমরা এটার পক্ষে বিপক্ষে থাকবো, বাল্য বিবাহ কথা হতেও দেবো না, আমরা নিজেরাও করবো না। ধন্যবাদ, তালি হবে। আমি সব শেষে আসবো, তার আগে আরেকটা প্রশ্ন নিয়ে নেই। আচ্ছা, তোমার কাছে জানতে চাই, বাল্য বিবাহ হলে আমাদের কি সমস্যা হতে পারে? স্বাস্থ্যগত ক্ষতি হয়, আর তারপর হলো সে মেয়েটা শিক্ষাগত থেকে বঞ্চিত থাকে এবং মানসিক বা পারিবারিক সমস্যায় ভোগে এবং মানবাধিকার লঙ্ঘন হয়। মানবিক অধিকার লঙ্ঘন হয়। তার দায়িত্ব তার হলো পুনরাবৃত্তি করে, তারা পুনরাবৃত্তি করে। ধন্যবাদ। রিফাত বলেছে আসলে যে যদি বাল্য বিবাহ হয়, সেই মেয়েটা স্বাস্থ্যগতভাবে ঝুঁকিতে থাকে, তার মানে কি স্বাস্থ্য কমে যেতে পারে, স্বাস্থ্যগত দিক খারাপ হতে পারে। তারপরে কি সে তার অর্থনৈতিক দারিদ্রতা পুনরাবৃত্তি মানে বারবার হতেই থাকে। যাই হোক, আমরা সবাই মিলে, আমরা যারা এখানে আছি, আমরা তো ইনশাল্লাহ এখানে যে স্টুডেন্টগুলো আছে, বাল্যবিবাহ হতে তো দেবো না, আমরা নিজেরাও করব না। এবং আমাদের পরিবার তথা সমাজে সবাই যদি আমরা সচেতন হই, বাল্য বিবাহ যদি না হয়, প্রত্যেকটা দেশের ছেলেমেয়েরা শারীরিকভাবে সুস্থ থাকবে। একটা একমাত্র কথাই আছে, একটা সুস্থ মাই কিন্তু একটা সুস্থ সন্তান উপহার দিতে পারে, ঠিক কি না? যাই হোক, আজকে আমাদের এই ক্ষুদে শিক্ষার্থীদের মাধ্যমে আমাদের এই ভিডিওটার উদ্দেশ্য যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে ফলো দিবেন, আমাদের সাথে থাকবেন এবং সবার জন্য একটি কমেন্ট করবেন। আর এটাকে আপনার পরিবারকে আপনি নিয়ন্ত্রণ করবেন, সারা বাংলাদেশের নিয়ন্ত্রণ হয়ে যাবে। আশা করি এই ভিডিওটি ভালো লাগলে আমাদের একটা গঠনমূলক কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।